জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত। রাজনৈতিক ভিন্নমত থাকলেও 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 2, আহত অন্তত 4। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 বছরে 4 কোটি টাকা লোপাটের অভিযোগ। এবং ডাকসু ও জাকসু নির্বাচন শেষ, শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে দাবি যুবদল সভাপতির। আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ-জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল 8টায় জাকসু নির্বাচনের ভোট গণনার জন্য সিনেট ভবনে নির্বাচন কমিশনের অফিসে আসেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। তিনি রুমে প্রবেশের সময় গেটের সামনে পড়ে যান। এরপর সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একটা পরিবার ছিল। আপু যখন এখানে টিচার হলেন, আমাদের সবার ভিতরে খুবই আনন্দ কাজ করছিল। আমি এখানে 45 ব্যাচের স্টুডেন্ট। আমি চাকরি করছি বর্তমানে মহাখালী ICT-DRB-তে একজন রিসার্চার হিসেবে। আমার হলের বড় আপু তো আসলে সকালবেলা এই ঘটনাটা শুনে হলে আসলে আমরা সবাই ছিলাম বোনের মতো। এত ছোট ও শিক্ষার্থী ছিল চারুকলার, খুবই মেধাবী, স্বল্পভাষী এবং দায়িত্বপরায়ণ। সেই জায়গা থেকেই সে কিন্তু একমাত্র শিক্ষার্থী থেকে শিক্ষক হয়েছে। শিক্ষক কমিউনিটিতে তার প্রশংসা আছে। হল প্রশাসনে সে কাজ করেছে দায়িত্বশীলতার জায়গায়। সর্বশেষ তার মৃত্যুর আগ পর্যন্ত সে দায়িত্বের কারণেই এরকম একটা স্ট্রেসফুল কাজে ছিল। অতএব তার গুণের কথা আমরা যদি এক কথায় বলতে পারি, সে একজন প্রতিভাবান শিক্ষক ছিল। জাতি এবং বিভাগ উভয় ক্ষেত্রেই একজন প্রতিভাবান শিক্ষকের আসলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে এখনও 4টি হলের ভোট গণনা বাকি। শুক্রবার দুপুর 12:30 পর্যন্ত 17টি কেন্দ্রের ভোট গণনা শেষ করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচন কমিশনের সদস্য ডক্টর লুৎফুল ইলাহি বলেন, 2টি টেবিলে নির্বাচন কর্মকর্তা ভোট গণনা করছেন। এখনও 4টি কেন্দ্রের গণনা বাকি। সেগুলো শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া যাবে। এর আগে বৃহস্পতিবার রাত 10:15টার দিকে ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি ভোট গণনা LED স্ক্রিনে দেখানো হচ্ছে। সেদিন সকাল 9টায় জাকসু ও হল সংসদের ভোট গ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের 21টি হলকে কেন্দ্র করা হয়। 21 কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 11,897 জন। পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর বাজারে হারুনুর রশিদ নামে এক ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট দীর্ঘদিন ধরে দাঁতের পাশাপাশি চোখ, নাক, কান ও নাকের পলিপাসের চিকিৎসা দিয়ে আসছেন। সম্প্রতি ভুয়া পরিচয়ে শিশুর চোখের চিকিৎসা করায় তার বিরুদ্ধে নতুন করে ভোগান্তির অভিযোগ উঠেছে, যা জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর বাজারে দীর্ঘদিন ধরে দাঁতের ডাক্তার পরিচয়ে চিকিৎসা দিচ্ছেন হারুনুর রশিদ। কিন্তু দাঁত নয়, চোখ, নাক, কান এমনকি পলিপাস পর্যন্ত চিকিৎসা করেন তিনি। অথচ তার যোগ্যতা কেবল ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি। চিকিৎসায় ওনার চিকিৎসায় অনেক লোক ব্যাহত হয়। কিভাবে? চিকিৎসা ভুল দেয়, উনি ভুল চিকিৎসা করে, দাঁতের চিকিৎসায় ভুল করে। অন্যান্য চিকিৎসা করার ওনার তো কোনো ইখতিয়ারই নেই। ওনার ওয়াইফে নিয়ে আসছে দাঁতের চিকিৎসার জন্য। তা ওনার ভালো দাঁত যে সমস্যা, এই সমস্যাটা বাদে ভালো দাঁত একটা উড়িয়ে ফেলাইছে।
সম্প্রতি উপজেলার খায়রুল ইসলাম নামে এক ব্যক্তি তার 4 বছরের ছেলে আদনানকে চোখের চিকিৎসক দেখাতে যান চক্ষু সেবা কেন্দ্রে। সেখানে চিকিৎসক না পেয়ে ফোন করলে হাজির হন হারুন। নিজেকে চক্ষু চিকিৎসক পরিচয় দিয়ে শিশুর পরীক্ষা ছাড়াই মোবাইলে ছবি তুলে প্রেসক্রিপশন দেন এবং ফি হিসেবে নেন 300 টাকা। পরে জানা যায় প্রেসক্রিপশনটি আসলে তার ভাই আব্দুল হাকিমের নাম ব্যবহার করে দেয়া হয়েছে। ওই নাম্বারে ওই চেম্বারে একটা নাম্বার আছে, ওই নাম্বারে আমরা যোগাযোগ করলাম। করার পরে আমরা আসার পরে এখানে যে ডাক্তারে আমাদের সাথে প্রতারণা করছে সে গেছে, যাওয়ার পরে সে হচ্ছে আপনার একটা ভিডিও কলে দেখাইলো একজনারে, আর হচ্ছে একটা ছবি তুলে সে ওইখানে পাঠাইছে। পাঠানোর পরে একটা প্রেসক্রিপশন করে দিয়েছে। কিন্তু আমার বাচ্চাটার যে চোখের সমস্যা, প্রাথমিকভাবে যে চিকিৎসাটা করা দরকার, একটা আয়নার সামনে নিয়ে দেখানো বা একটা মেশিন দিয়ে টেস্ট করা, ওরকম কিছু না, জাস্ট একটা ছবি তুলেই পাঠাইছে। হারুনের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। স্থানীয়রা জানান হারুন দাঁতের ভুল চিকিৎসা করে বহু রোগীকে ভোগান্তিতে ফেলেছেন। এমনকি নাকের পলিপাস কাটা সহ নানা রোগের চিকিৎসা দিয়ে আসছেন তিনি। মানে দাঁতের বিষয় জানে, এই কারণে সে আর কি ডেন্টাল চিকিৎসা দেয়, কিন্তু এত চোখের বিষয় কিছু জানে না। আর ভাই হাকিম, সে কলাপাড়া চেম্বার করে, আর তাদের বাসায় টাওয়ারের ওই জায়গায় মহিপুর, ওই জায়গায় চিকিৎসা করে চোখে। কিন্তু মাঝে মাঝে আর কি দেখি যে সে নাকি চোখেরও চিকিৎসা দেয়, কিন্তু চোখের চিকিৎসা এখানে বিগত কিছুদিন আর অনেক ঝামেলা হয়েছে। আমি চোখের চিকিৎসা দিই নাই, চোখের চিকিৎসা আমার ভাই দিয়েছে, আমি জাস্ট কপি করছি। কিভাবে করছেন কপি? এটা অনলাইনে, যেমন ট্রিটমেন্টটা অনলাইনে সে দিয়েছে, আমি লিখে দিয়েছি। এই চোখের চিকিৎসা বুঝি না, এই পেটটা তার, আমি চোখের চিকিৎসা বুঝি না। আচ্ছা, তিনিই বোঝেন। হ্যাঁ, তিনি অনলাইনে দেখে প্রেসক্রিপশন দিয়েছে, আমি শুধু দেখে লিখে দিয়েছি। আচ্ছা, একজনের প্রেসক্রিপশনে আপনি আসলে লিখতে পারেন কিনা? না, আমি লিখতে পারি। এটা ভুল করছেন আপনি। ট্রিটমেন্টটা তো সে দিয়েছে। মহিপুর বাজার ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম বলেন, তিনি দাঁতের চিকিৎসাই ভুল করেন, তারপরও সব ধরনের চিকিৎসা দিচ্ছেন, এতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ওনাকে আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে ওনাকে আমি বলেছি, দেখেন আপনি তো দাঁতের ডাক্তার, কিন্তু তো আপনার দাঁতের চিকিৎসাটাই করবেন। তো উনি ওই রোগীগুলো কোথাও ট্রান্সফার না করে সে নিজেই চিকিৎসা দেয়, অর্থাৎ সে দন্ত চিকিৎসার পাশাপাশি সে নাকের পলিপাসের চিকিৎসা করে, চিকিৎসাগুলো সে দিয়ে দেয়। আচ্ছা, জি। এসব অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে সব অভিযোগ অস্বীকার করেন হারুন। আমি চোখের চিকিৎসা দিই নাই, চোখের চিকিৎসা আমার ভাই দিয়েছে, আমি জাস্ট কপি করছি। কিভাবে করছেন কপি? এটা অনলাইনে। আপনি চোখের বিশেষজ্ঞ কিনা? আপনি চোখের বিশেষজ্ঞ কিনা? না, আমি চোখের ডাক্তার না। কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শঙ্কর প্রসাদ অধিকারী জানান, দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দল থাকলে মতের পার্থক্য থাকবেই, তা না হলে ভিন্ন দল কেন হয়? রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকার পরেও নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন, এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে, সামনের বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দিবে। তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই। এটা আমাদের এই গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট। 7.5 মাস বা তারও বেশি, গত 13 মাসেই আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে ম্যাচুরিটি শো করেছেন, হ্যাঁ, সেটার আলোকে আমরা বলতে পারি যে আমরা ইলেকশনের আগে খুব ভালো সংস্কার পাবো। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগ উঠেছে। অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি অকেজো, বেড নাজুক, অথচ স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর প্রতিবেদনে দাবি করা হয়েছে 15,000 অপারেশন হয়েছে, অথচ গেল 5 বছরে বাস্তবে অর্ধশতাধিক অপারেশন করা হয়েছে এখানে। সরকারি অর্থ, যন্ত্রপাতি মেরামত এবং অতিরিক্ত বরাদ্দের ওষুধে তছরূপের অভিযোগ রয়েছে। নামমাত্র ওষুধ বিতরণ হলেও সবই মেয়াদ উত্তীর্ণ। আয়া সুপারদের বেতনেও ভাগ বসানো হয়। অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর হেলেনা আক্তার নিপা এবং প্রধান সহকারী সহ অন্য কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী মাত্র
এই স্বাস্থ্য কমপ্লেক্সেই 5 বছরে অন্তত 4 কোটি টাকা লোপাট হয়েছে। আমার স্টোর কিপার কাম যে এখন যে বড়বাবুর দায়িত্বে রয়েছে, উনি অফিসিয়াল কাজে খুলনায় রয়েছে। সো সব ডকুমেন্টই ওনার কাছে রয়েছে। স্টোরেরও যদি আপনি ডকুমেন্ট দেখতে চান ওনার কাছে রয়েছে, এবং অফিসিয়াল ডকুমেন্টগুলো ওনার রুমেই রয়েছে। সো ওনাকে ছাড়া তো আমি আসলে এটা হ্যান্ডলিং করাটা না। দামোহদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে বিশেষ করে অপারেশনের যে থিওরিটিক্যাল যে তথ্যটা এবং বাস্তবে যে অপারেশন যে হয় না, তার মধ্যে যে একটা বিরাট গ্যাপ, এই বিষয়টা আসলে আশঙ্কাজনক। কারণ যেভাবে রিপোর্ট দেওয়া হবে, যতটা অপারেশন হওয়ার কথা সে অনুযায়ী তো ওষুধপত্র থেকে আনুষঙ্গিক সরঞ্জামাদি সরবরাহ করা হয়। হয়তো পরিমাণে কম হতে পারে, কিন্তু প্রতিটা অপারেশনের সাথেই তো এগুলা জড়িত আছে। বিশেষ করে ইনজেকশান, তারপরে সেলাইয়ের সুতা থেকে শুরু করে আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো লাগে, এবং সেইগুলা অবশ্যই অপারেশন হইলেই ব্যবহৃত হবে। এবং আপনি যেটা বলছেন যে রেজিস্টারে অপারেশন আছে, সংখ্যা উল্লেখ আছে, কিন্তু বাস্তবে ওটিতে কোনো অপারেশন হয় না। এই যে একটা মানে গ্যাপ, এই গ্যাপটার বিষয়ে আমি আমাদের সিভিল সার্জনের সাথে আলাপ করবো। এটা জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনার দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে। জোর করে ভালোবাসা কিংবা ভোট গ্রহণ সম্ভব নয়। শুক্রবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কাগজির পুল এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমি পরিষ্কার বলেছি যে যত বড় গালিগালি করবেন আমি তার সাথে তত বেশি গোলাগুলি করব। আপনাদের গালাগালি আমরা গলাগলি এবং কোড়াকুলি দিয়ে মোকাবেলা করব। আপনারা ভেঙচি দেবেন, আমরা হাসি দিয়ে আপনাদেরকে মোকাবেলা করব। আপনারা অপকর্ম করবেন, আমরা এরকম ইবনে সিনা আউটডোর প্রাইমারি হেলথ মেডিকেল সেন্টারের মতো শত শত না হাজার হাজার মানুষের কল্যাণের কাজ দিয়ে আপনাদেরকে মোকাবেলা করে আমরা তীব্র প্রতিযোগিতায় আমরা প্রথমে স্থান অধিকার করব। আমরা শক্তি দিয়ে আপনাদের হারাতে যাব না। শক্তি দিয়ে হারানোর দিন শেষ। ওটা জাহিলি যুগে ছিল, এখন তো জাহিলি যুগ না। আমি মাঝে মধ্যে মনে করি যে শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট আমাদের দেশে আসার আর কোনো সম্ভাবনা আমি দেখি না। আমাদের দেশে জনগণ আর দেখে না, সুতরাং সে যেহেতু টিকতে পারে নাই, তো নতুন আর কোন ফেসিবাদের কোনো কেউ চিন্তা করাটা কি বুদ্ধিমানের পরিচয় হবে না বোকামির পরিচয় হবে? এই বোকামি আর কেউ করুক, এটা কি আমাদেরও করতে দেওয়া উচিত? যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়েম মুন্না বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনের কাছে শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হার মেনেছে। আপাতত তারা সফল হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে মাঠে থাকবে। শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের বড় বাজার ব্রিজ এলাকায় নরসুন্দা নদী পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মুনায়েম মুন্না এ সময় বলেন, ডাকসু নির্বাচন ছাত্র শিবির কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিতেছে, কিন্তু ছাত্রদল উমামা ফাতেমা এই নির্বাচনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। উপাচার্য ও প্রক্টর জামাতপন্থী প্রভাব খাটিয়ে পুরো নির্বাচনকে কলুষিত করেছে বলেও দাবি করেন তিনি। আপনারা জানেন যে ব্যাপকভাবে কারচুপির মাধ্যমে ডাকসু নির্বাচন তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা জয়লাভ করেছে। এই দুটো নির্বাচনে প্রমাণিত হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শেখ হাসিনাকে তারা পরাজিত করেছে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তারা চমৎকারভাবে অপচেষ্টা করে তারা আপাতত সফলকাম হয়েছে। কিন্তু আমি মনে করি ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র সমাজ তারা একতাবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে তারা ইনশাল্লাহ মাঠে থাকবে। সুন্দরবনের শিবসা নদী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু রাঙা বাহিনীর 2 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ওই দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা 9 জেলেকে উদ্ধার করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বনদস্যু রাঙা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর 5টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময়
অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন অভিযানকারীরা ধাওয়া করে 2টি একনলা বন্দুক, 2 রাউন্ড তাজা গুলি, 8 রাউন্ড ফাঁকা গুলি, 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি ও 1টি দেশীয় অস্ত্রসহ দস্যু বাহিনীর 2 সদস্যকে আটক করে। পাশাপাশি এ সময় দস্যুদের কাছে জিম্মি থাকা 9 জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনে কুখ্যাত ডাকাত রাঙা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাচুকি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 12 সেপ্টেম্বর 2025 তারিখ শুক্রবার ভোর 5টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে অভিযানিক দল ধাওয়া করে 2টি একনলা বন্দুক, 2 রাউন্ড তাজা কার্তুজ, 8 রাউন্ড ফাঁকা কার্তুজ, 3টি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং 1টি দেশীয় অস্ত্র সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙা বাহিনীর 2 সহযোগীকে আটক করে। এ সময় তাদের নিকট জিম্মি থাকা 9 জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা জানান, গত 3 সেপ্টেম্বর 2025 তারিখ মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙা বাহিনীর তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকব থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত। রাজনৈতিক ভিন্নমত থাকলেও 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 2, আহত অন্তত 4। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 বছরে 4 কোটি টাকা লোপাটের অভিযোগ। এবং ডাকসু ও জাকসু নির্বাচন শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে, দাবি যুবদল সভাপতির। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।